আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আমি ওমান প্রবাসী। আমার নাম জনি আহমেদ। আসলে প্রবাস জীবন মানেই কষ্টের জীবন। প্রবাস কখনোই সুখের হয় না। সব থেকে বড় কষ্ট যখন মানুষ প্রবাস জীবনে আসে, আসার পরে মায়া, মহাব্বত, এই জিনিসগুলো ত্যাগ করতে হয়। আর এগুলো ত্যাগ করা একটা মানুষের জন্য সব থেকে বড় কষ্টের বিষয়। আমি যখন প্রথম এই ওমানে আসি, প্রথম যেদিন, আজ থেকে প্রায় 2.5 বছর আগে, তখন আসার সাথে সাথেই আমার কাছে মনে হচ্ছিল যে আমি আবার যেন ফিরে যাই। এই কারণে আমার সন্তানদের কথা খুব মনে হচ্ছিল এবং আমার পরিবার পরিজনের কথা খুবই মনে হচ্ছিল এবং একটা টান অনুভব করছিলাম, যেটা অনেক কষ্টের। আসলে প্রবাস নিয়ে যারা কাজ করে, অনেকেই আবেগ আবেগ নিয়ে খেলা করে। আমি এই জিনিসটা খুবই অপছন্দ করি, এগুলোর পক্ষে আমি নই। কিন্তু বাস্তবতা বাস্তবতা একটু কঠিন। বাস্তব বাস্তব নিয়ে বাস্তবসম্মত কোনো কিছু, এগুলো আপনার খুবই কম মানুষ উপলব্ধি করে বাস্তবতা। এখন নেট দুনিয়ায় সবকিছুই আপনার অভিনয়ের মতো হয়ে গেছে। ম্যাক্সিমাম কিছু মানুষের অনুভূতি নিয়ে, মানুষের আবেগ নিয়ে এগুলো বেশি মানে খেলা হয় এগুলো। তাই আমি বলছি যে প্রবাসী যারা আছে অনেক কষ্টে তাদের জীবন অতিবাহিত করে, বিশেষ করে খাওয়া দাওয়ার বিষয়টা না, কিন্তু মানসিক দিক থেকে অনেক বিষয় আছে। অনেক প্রবাসী বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে, কেউ হয়তোবা যাদের জমি জমা আছে বেশি, তারা জমি জমা নিয়ে টেনশনে থাকে। আবার আত্মীয় স্বজন একজনকে দেয় আর একজন খুশি থাকে না। বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে মানুষ কষ্টে থাকে। সব থেকে মানসিক কষ্টটা হয়েছে বেশি। এখানে আমি আমার প্রবাস জীবনে দেখছি যারা অনেকেই আত্মহত্যা করছে মানসিক মানসিক দুশ্চিন্তার কারণে, যেটা খুবই খুবই কষ্টের বিষয়। একটা মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, তখন তার পাশে তার পরিবারকে কিন্তু থাকা উচিত। ওই সময় পরিবার থেকেও অনেক প্রেশার, মানসিক মানে প্রেশারের কারণে সে নিজেও ভারসাম্য হারাই ফেলে, অনেক সময় নিজে আত্মহত্যা করে। এখানে আমি দেখছি মানে যে আপনার এক আলেম, উনি আলেম ছিলেন, উনিও দেখলাম যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। এই জিনিসটা খুবই কষ্টের। এই জন্য আমাদের উচিত অল্পতে তুষ্ট থাকা।